ময়মনসিংহ অঞ্চলে একসময় ছিল জঙ্গল ঘেরা এক ছোট্ট জনপদ। সেই জনপদের পাশেই ছিল বিশাল এক জলাধার। লোকেরা তাকে বলতো কালো দিঘি। জলের রং ছিল অদ্ভুত রকম গাঢ়, আর তার গভীরতা কোথায় শেষ হয় কেউই জানত না। বলা হতো ডুব দিলে মানুষ আর ভেসে ওঠে না। জনমানুষের মুখে মুখে শোনা যেত এ দিঘির জল মানুষ খায়। লোককথায় বলা হয় তখন ময়মনসিংহের জঙ্গলাঞ্চলে শাসন করত এক উপজাতি রাজা, যাকে সবাই ডাকত মহিষর রাজা। তার দেহ ছিল মহিষের মতো বিশাল, কণ্ঠস্বর বজ্রের মতো, আর রাগ হলে চোখ লাল আগুনের মতো জ্বলে উঠত। আরও রহস্যময় ছিল তার মাথার পাশে দুদিকে ছোট ছোট শিংয়ের মতো হাড়ের উঁচু অংশ। অনেকেই বিশ্বাস করত সে আধা মানুষ আধা মহিষের অভিশপ্ত সন্তান। কথিত আছে মহিষর রাজার সৈন্যরা যুদ্ধে বহু মানুষ ধরে আনত, আর তাদেরকে কালো দিঘির পারে বলি দেওয়া হতো মাটির দেবতাকে খুশি করার জন্য। সেই বলির রক্ত দিঘির জলকে বদলে দিত সাধারণ নীল থেকে ঘন কালো অন্ধকারে। গ্রামবাসীরা বলতো এ দিঘি আর জলধর নয়, মৃতদের ছায়া ধরে রেখেছে। এক রাতে গ্রামের সবচেয়ে বৃদ্ধ ধাত্রী স্বপ্নে দেখেন কালো দিঘির মাঝখানে দাঁড়িয়ে আছে এক সাদা চুলের রহস্যময় নারী। তার চোখ থেকে বেরোচ্ছে পানির নিচে ডুবে থাকা আগুনের মতো ক্রোধ। তিনি বলেন, যার হাতে রক্ত তার মাথায় অভিশাপ, মহিষর রাজ্য ডুবে যাবে অন্ধকারে। পরের দিন থেকেই চারিদিকে অদ্ভুত ঘটনা শুরু হলো। জঙ্গলে পশুরা উধাও হতে লাগল। রাত হলে দিঘির দিক থেকে শোনা যেত জলের ঠুসঠাস শব্দ নয়, মানুষের কান্না। একই সময়ে মহিষর রাজার দেহে দেখা দিল অদ্ভুত দাগ, আর তার চোখ পুরোপুরি লাল হয়ে ওঠে। অমাবস্যার সেই রাতে রাজা আচমকা রাগে উন্মাদ হয়ে ওঠে। সে ছুটে যায় কালো দিঘির ধারে এবং আকাশের দিকে হাত তুলে চিৎকার করে, আমি রাজা, কে আমাকে অভিশাপ দেবে? হঠাৎ দিঘির মাঝখানে ঢেবের বদলে ওঠে ফুটন্ত অন্ধকার। পানির গভীরতা থেকে বেরিয়ে আসে বিশাল এক ছায়া মূর্তি, চোখ দুটি আগুনের মতো লাল। লোকেরা বলে সেই ছায়া রাজাকে টেনে নিয়ে যায় দিঘির কালো জলে। রাজার শেষ গর্জন ছিল মহিষের মতো, আর তাতেই নাকি অভিশাপটি সম্পূর্ণ হয়। সেই রাতের পর পুরো জনপদ এক রাতেই উধাও হয়ে যায়। ঘরবাড়ি খালি, মানুষ নেই। শুধু কালো দিঘির জল আরও বেশি কালো হয়ে ওঠে, যেন চাঁদের আলো পর্যন্ত গিলে নিচ্ছে। মাঝরাতে জঙ্গল পথে শোনা যায় মহিষের মতো গর্জন। কেউ দিঘির ধারে গেলে দেখতে পায় অন্ধকার জলরাশির ঠিক নিচে দুটি লাল চোখ তাকিয়ে আছে নিঃশ্বাস রোধ করা নীরবতায়। গ্রামবাসীরা আজও বিশ্বাস করে মহিষর রাজা দিঘির তলায় বন্দী। তার অর্ধ মানব অর্ধ পশু আত্মা এখনো মানুষের ছায়া খুঁজে বেড়ায়। কালো দিঘির জল নাকি আজও নতুন শিকার, নতুন বলি খুঁজে ফেরে।